কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে একটি লার্নিং সেন্টারের দেয়াল ধসে 5 রোহিঙ্গা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছে আরও অন্তত 20 জন শিক্ষার্থী। বিষয়টি নিশ্চিত করে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মিজানুর রহমান জানান, দুপুরে কুতুপালং 5 নম্বর ক্যাম্পে লার্নিং সেন্টারে ক্লাস চলছিল। এ সময় হঠাৎ মাটির দেয়াল ধসে পড়ে। সাথে সাথে ক্যাম্পে থাকা স্বেচ্ছাসেবীরা উদ্ধার কাজে নামেন। পরে যুক্ত হন ফায়ার সার্ভিসের সদস্যরা। এখন পর্যন্ত 5 জন শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। 20 জনের বেশি শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধারে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে। সহকর্মী কামরুল হাসান মিন্টু আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে। তার কাছে চলে যাব সবশেষ খবর জানতে। মিন্টু, উদ্ধার কাজের কি অবস্থা এবং কতজন নিখোঁজ আছে এখনো তা জানাবেন। আর ঝুঁকিপূর্ণ জায়গা থেকে সরে যাওয়ার নির্দেশ কেন মানা হয়নি, স্থানীয়রা কি কিছু বলছে? সবচেয়ে বড় কথা হচ্ছে অদিতি, যে আজকে গত 2 দিন ধরে ভারী বৃষ্টিপাত হচ্ছে। কক্সবাজারে 12 জনের জন্য মতো মারা গিয়েছে এবং রোহিঙ্গা ক্যাম্পে 8 জন মারা গিয়েছে। এই সময়ে যে ভারী বর্ষণে, আজকেও ভারী বৃষ্টি হচ্ছে, এই ভারী বর্ষণে লার্নিং সেন্টারে যেখানে ঝুঁকিপূর্ণ ভাবে রোহিঙ্গারা বসবাস করেন সেই জায়গায় হচ্ছে পড়াশোনা চলছে। এবং তার ফলশ্রুতিতে আজকে লার্নিং সেন্টারের একটা দেয়াল ধসে পড়ে হচ্ছে 5 জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তারা সবাই কিশোর কিশোরী এবং হচ্ছে যে আরো 20 জনের মতো মৃত্যু থাকার কথা আমরা খবর পাচ্ছি। 20 জনের চেয়ে অধিক হতে পারে ধারণা করা হচ্ছে, কারণ সেখানে 50 জনের মতো শিক্ষার্থী পড়াশোনা করছিল দুপুরের দিকে। তাহলে সবাই কিন্তু মাটি চাপা পড়েছে, তাই জন্য ধারণা করা হচ্ছে প্রায় আরো 20 থেকে 30 জন শিক্ষার্থী সেখানে নিখোঁজ থাকতে পারে। এখনো পর্যন্ত ফায়ার সার্ভিসের 2টি ইউনিট কাজ করছে, ভলেন্টিয়াররা কাজ করছে, শরণার্থী বিষয়ক কমিশনের যে কর্মকর্তারা আছেন, স্বেচ্ছাসেবকরা আছেন, তারা কাজ করছেন। আমরা এখনো পর্যন্ত নিহতের সংখ্যা বা জীবিত উদ্ধারের খবর এখনো পর্যন্ত আমরা নতুন করে আর কোনো আপডেট পাইনি। এছাড়া কক্সবাজারের আজকে শহরে কোনো স্থানীয়ভাবে কোনো পাহাড় ধসের ঘটনা ঘটেনি, ভারী বৃষ্টিপাত হচ্ছে। পাশাপাশি কক্সবাজারে প্রায় 5টি ইউনিয়নের 35টি এলাকা প্লাবিত হয়েছে, এই ধরনের খবর পাচ্ছি। কিন্তু জেলা প্রশাসক যেটা বললেন, এটা বিপদের কিছু নেই, কিছু কিছু জায়গা প্লাবিত হয়েছে তিনি তাই বলছেন, তারা সতর্ক আছেন। কিন্তু ফায়ার সার্ভিসের কর্মীরা যেটা বলছেন, তারা প্রতিনিয়ত মাইকিং করছে। তারা পাহাড়ের যে সমস্ত মানুষ বসবাস করেন তাদেরকে নেমে আসবার জন্য, ঝুঁকিপূর্ণ যারা বসবাস করেন তাদেরকে, কিন্তু কেউ তারা নেমে আসছেন না। এবং সবকিছু মিলে কক্সবাজারের আবহাওয়া পরিস্থিতি খুব খারাপ। আবহাওয়া যেটা বলছে যে আগামী আরো কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। আজকে 77 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড মিন্টু মিন্টু